हेलो फ्रेंड, गुड मॉर्निंग माई यूट्यूब चैनल। এখন আমি আছি কোপারসে আর এখন সকাল বাজে 11টা। আজকে আমার ডেস্টিনেশনটা একটু আলাদা ধরনের। এখন কখন যাব বলতে পারছি না, আর আজকে এমনিও দিনটাও আলাদা। আমি যাব শ্রীনিবাস, মাঝদিয়া শ্রীনিবাস করে একটা শিব মন্দির আছে, খুব বড়। মানে আমাদের মানে সবাই তো বলে যে আমাদের এখানকার সব থেকে মানে দ্বিতীয় নাম্বারে সেই শিবলিঙ্গটা মানে অনেক বড়। আজকে তার দর্শনে যাওয়ার ইচ্ছা আছে। আমি আছি কোপার্স ক্যাম্পে, কোপার্সের থেকে বেরোবো। এখন রাস্তাটাও ঠিক সেইভাবে আস্তে আস্তে যেতে হবে, প্রচণ্ড ভিড়ও আছে। আর সামনে দেখো কোপার্সের কালীবাড়িটা কিন্তু খুব সুন্দর। দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর কোপার্সের কালীবাড়িটা, দেখেছেন? দেখেন কত বড়, সব রথ হবে, রথের জন্য সবাই এদিক ওদিক করছে। দেখো কোপার্সের কালীবাড়ি খুব ভালো। আর এই কোপার্সে এমনি খুব ভিড় ভাট্টা থাকে, খুবই ভিড় হয় কোপার্সে। দেখো কোপার্সে খুবই ভিড়, 11টা বাজে, বাজারের ভিতর দিয়ে খুব ভিড় হয় এখানে। বেরিয়ে পড়েছি আজ। এই নির্বাচন আপনার আমার সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে আবার নতুন করে ভোট হচ্ছে। এখানে ভোটের সময় কি একটা সমস্যা হয়েছিল, যার জন্য এখানে আবার কোপার্সে, রানাঘাট কোপার্সে আবার 10 তারিখে আবার নতুন করে ভোট। এখন জানি না, দেখো সেই প্রচার হচ্ছে, দুই সাইডেই ফ্ল্যাগ টানানো, বিজেপিরও আছে, টিএমসিরও আছে। আমি এখন চলে এসেছি রানাঘাট রেল স্টেশনের কাছে। এই দেখো রেলগেটটা পার করে, রেলগেট পার করে ওই সাইডে ওই সাইডে সোজা, একদম সোজা বেরোবো আমরা। রানাঘাট রেলগেট আমরা ভিতর দিয়ে আসলাম। ট্রেন, হ্যাঁ ট্রেনে তো লোকই নেই আজকে। কি ছুটি নাকি? ট্রেনের লোকজন নেই। ট্রেনটা একদম ফাঁকা। আমার মনে হয় এটা এখানকারই, মানে তোমার রানাঘাট লোকালই হবে, ওই জন্যই ভিড় নেই, একদম পুরো ফাঁকা। আমরা এখন আরামঘাটাটা পার করে আসলাম। এখান থেকে দেখাচ্ছে বগুলা 10 কিলোমিটার। আমরা বগুলা হয়েই যেতে হবে আমাদের, মাঝদিয়া। বগুলার থেকে তারপরে আমাদের মাঝদিয়া যেতে হবে। তো এখান থেকে বগুলা 10 কিলোমিটার দেখাচ্ছে, আর আরামঘাটাটা পার করে আসলাম। দেখা যাক কতটা কি টাইম লাগে। 11টায় তো বেরিয়েছি, এখন তো মোটামুটি 11টা, 11:30 বাজে। আরে বাপরে, কি ভাইনা শ্মশান লেখা। রাস্তাগুলো এদিক দিয়ে রাস্তা একটুটা ভালো, এই তো শ্মশান রাস্তা মোটামুটি ভালো, এইদিকে ছোট রাস্তা কিন্তু ভালো। আর পেছনে একদম খারাপ রাস্তা, তবে শ্মশানটা অনেক বড়, খুব ভালো এরিয়া। দেখতে পাচ্ছ রাস্তার দু সাইড দিয়ে পাট গাছ আর পাট গাছ, সব পাট গাছ, আম গাছ, কলা গাছ। এদিকে আবার কচু লাগিয়েছে, কচু তুলছে, কলা গাছ, সুন্দর লাগছে দেখো। তো আর মনে হয় 3-4 কিলোমিটার বাকি বগুলা ঢুকতে। বগুলার থেকে ফের আমাদের মাঝদিয়ার দিকে যেতে হবে। রাস্তা ভালো, ছোট রাস্তা কিন্তু ভালো, মানে কিছুটা ভালো আর কি। আর নাহলে আগের রাস্তা প্রচণ্ড খারাপ, আমার রানাঘাট থেকেও খারাপ বেরিয়েছে, প্রচণ্ড খারাপ রাস্তা। আমরা কিন্তু বগুলা বাজারে ঢুকে গেছি। বগুলার থেকে এবার মাঝদিয়ার দিকটা যাব।
বসো তাহলে। আরনঘাটা, এই দিকটা আরনঘাটা হয়ে আসলাম আমরা। আচ্ছা, এটা তো রেলের। হ্যাঁ, হুম, আচ্ছা, হুম, আচ্ছা, সে থাকুক না, অসুবিধা নেই কেন। আমরা এখন চলে এসেছি তারকনগর। তারকনগর হল্ট, দেখো বাবা, তারকনগর হল্ট, তারকনগর পার হয়ে যাচ্ছি। তারকনগর ফাইনালি শিবনিবাসের রাস্তায় কিন্তু চলে এসেছি আমরা। এখান থেকে 4.5 কিলোমিটার দেখাচ্ছে শিবনিবাস, কিন্তু রাস্তা ভালো, টাইম লাগবে না। এর আগে তো সব রাস্তা একদম বাজে রাস্তা, রাস্তা একটুও ভালো না। আর বগুড়ার থেকেও রাস্তা খারাপ, রাস্তা ভালোই না। এখন এই শিবনিবাসে যাওয়ার রাস্তাটা তো ভালো দেখাচ্ছে, 4.5 কিলোমিটার রাস্তা এখান থেকে, কিন্তু রাস্তা খুব ভালো। এখন আগে কীরকম আছে সেটাও বলতে পারবো না, টাইম আমাদের অনেক হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে। রাস্তা ভালো না হলে গাড়ি চালানো যায় বলো? শালা সেই জঙ্গল, এই জঙ্গলের ভিতরেও দেখো ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি, আম গাছ দু সাইড দিয়ে। রাস্তা ভালো, সুপার রাস্তা। এদিকের এই রাস্তাটুকু আবার ভালো। জঙ্গল আর জঙ্গল, জঙ্গল। এটা কি? এটা মসজিদ। হ্যাঁ, মসজিদ। সবাই নামাজ পড়ছে, আজকে শুক্রবার না? হ্যাঁ, সব নামাজ পড়ছে। ফাইনালি কিন্তু আমরা শিবনিবাসে চলে এসেছি, ভিতরে ঢুকবো। শিবনিবাসের গেট দেখো, ফাইনালি আমরা এসে গেছি শিবনিবাসে। আমি কিন্তু চলে এসেছি মন্দিরে। দেখো মন্দির, এটা মন্দিরটার কিন্তু সেই উচ্চতা নাকি 120 ফুট, 120 ফুট উচ্চতা। তার মানে সেই বড়। দেখো কত দূর অব্দি দেখাচ্ছে। দুটো মন্দির এখানে, এই একটা আর এই একটা। আমরা তো এসে গেছি, অনেক লেট হয়ে গেছে, লোকজনও সেরকম একটা নেই। এখন দেখি ভিতর সাইডটায় কীরকম। খুব বড়। আমি ওটা নমস্কার করি। জয় বাবা ভোলেনাথ। বাবার ডমরু আছে, ডমরু এখানে, ডমরু বাজাও। ঠাকুরমশাই পুজো করছে।
যা হোক সবাইকে দেখালাম, কিন্তু সবাই কিন্তু বলো ওম নমঃ শিবায়। উপরটা দেখা যাচ্ছে কতটা। এই মন্দিরটাই খোলা, বাকি মন্দিরগুলো বন্ধ। বাকি মন্দিরগুলো বন্ধ, এটাই শুধু খোলা একমাত্র। হ্যাঁ, তাহলে এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখানোর এখন সেরকম কেউ নেই তো এখানে। এমনি লেট হয়ে গেছে, আসতেও আমার লেট, আর তারপরে এখন বন্ধ করার টাইম, ঠাকুরমশাই বন্ধ করে দিয়েছে। ওই মন্দিরটা এখন বন্ধ। ঠিক আছে, দেখো কত বড় মন্দির, এটাই সব থেকে বড় দ্বিতীয় মন্দির। ঠিক আছে, আমাদের এখানে লেখাই আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজেশ্বরী শিব মন্দির, এটা কিন্তু সেকেন্ড নাম্বারে। পুরো দেখা যাচ্ছে সব কতটা লম্বা। আর এই পাশটা আবার পুলিশ ক্যাম্প কেন দিয়েছে? এই মন্দিরটা তো, হ্যাঁ ওটা যখন মেলা হয় তখন লাগে না, এমনি দিনের বেলাও হয়। কত টাকার সে তো অবশ্যই, সে তো সীতা মাতা। আচ্ছা, এই যে রাম সীতা মন্দির না, রাম সীতা মন্দিরের ভিতরে তো ফটো তোলা যায় না, কিন্তু এই দূর থেকেই দেখতে হবে রাম সীতা। আর বন্ধ, এখন তো টোটালি বন্ধ। এরপরে যদি আমি আসি অবশ্যই দেখাবো রাম সীতা মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকাল 8টার থেকে বেলা 12টা, 12:30, আর বিকালে 4টের থেকে আবার সন্ধ্যা 7টা অবধি। আচ্ছা, এই দেখে নাও। তাহলে বন্ধু, এখন আর দেখানোর মতন কিছুই নেই। এর পরবর্তীতে যদি কখনো আসি তাহলে সেইভাবে দেখাবো। আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, আর এমনি আজকে এখন কেউ নেই। এই মন্দিরটা তো বন্ধ, বড় মন্দিরটা, এই মন্দিরটা পুরো বন্ধ। ওই মন্দিরটাই চালু ছিল, যার জন্য আমি কিন্তু তোমাদের শিবলিঙ্গটা দেখালাম। এই শিবলিঙ্গটা রাজা কৃষ্ণচন্দ্রর বানানো, যার জন্য আর কিছুই দেখানোর নেই। ঠিক আছে, অন্য কোনো সময় আসলে অবশ্যই দেখাবো তোমাদের। তাহলে আর কিছু দেখাবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর যদি কিছুটা ইনফরমেশান লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো।